अद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां ललिता श्रीसखानितां अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा दीनबन्धु गोपेश गोपिकान्त राधाकान्त तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। नमस्कृताय सत्ताय जगन्नाथसुताय अवृत्ताय सुपुत्राय सकलत्राय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। व्यासाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविद्ये वासिष्ठाय जय सनातन भक्त श्री गोपाल भक्त दास सर्वेश्वरी श्री राधा रानी की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। श्रीधाम वृंदावनेश्वरी सर्वेश्वरी गोविंद हृदयेश्वरी श्रीमती राधारानी अपार करना আমাদের শ্রীমদ্ ভাগবত সপ্তাহের আজকে সেই পরম করুণাময়ী কিশোরী কৃপা প্রেরণাতে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ
গতকাল আমরা শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে ধ্রুব চরিত্র পর্যন্ত শ্রবণ করেছি। আজকে আমরা প্রথমেই চলে যাব পঞ্চম স্কন্ধে। আমরা গতকাল শ্রবণ করেছি যে স্বয়ংভূ মনু আর শতরূপা, তার দুই পুত্র ছিল, প্রিয়ব্রত আর উত্তানপাদ। তো স্বয়ংভূ মনু তার দুই পুত্রের ওপর রাজত্ব দিয়ে চলে গিয়েছিলেন। আমরা উত্তানপাদের প্রসঙ্গ শুনেছি, আর উত্তানপাদের পুত্র হচ্ছেন ধ্রুব। আজকে পঞ্চম স্কন্ধে আরেক পুত্র প্রিয়ব্রত। যদিও আমরা প্রিয়ব্রতের প্রসঙ্গ বিশেষ যাব না, প্রিয়ব্রত রাজা হয়েছিলেন। তো সেই প্রিয়ব্রতর পর রাজা হন প্রিয়ব্রতের পুত্র আগ্নিধ্র, এবং আগ্নিধ্রর পর রাজা হন তার পুত্র নাভি। তো এই নাভির পুত্র রূপে ভগবানের এক অবতারের প্রসঙ্গ শ্রীমদ্ ভাগবতে আছে। যে নাভি রাজা আর তার পত্নী মেরু দেবী, এদের সন্তান রূপে ভগবানের এক অবতার হয়, তার নাম ঋষভদেব। তো শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ঋষভদেবও ভগবানের অবতার ছিলেন। তো ঋষভদেব আর তার পত্নীর নাম ছিল জয়ন্তী। তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের কন্যা। এই জয়ন্তীর কত পুত্র ছিল, মানে আমরা মহাভারতে যেরকম পাই না যে গান্ধারী কত পুত্র ছিল, তেমনি ভাগবতেও বর্ণন আছে যে ঋষভদেবের পত্নী জয়ন্তীরও শতপুত্র ছিল। এবং শতপুত্রের মধ্যে সবচেয়ে যে বড় ছেলে, সবার জ্যেষ্ঠ পুত্র, তার নাম ছিল ভরত। আর 9 পুত্র হচ্ছে নবযোগেন্দ্র, ঋষভদেবেরই পুত্র। তারা মহাযোগেশ্বর হয়েছিলেন, তাদেরকে বলা হয় নবযোগেন্দ্র। আর এও বর্ণন আছে যে তার 81 জন পুত্র হয়েছিলেন কর্মকাণ্ডী ব্রাহ্মণ। বলে সে আবার কি করে হল? রাজা মানে তো সে ক্ষত্রিয়, তার ছেলে ব্রাহ্মণ কি করে হল? 81 জন ছেলে ব্রাহ্মণ ছিল, সেটাও ভাগবতে বর্ণনা আছে। তা ব্রাহ্মণ মানে কি একবারে কর্মকাণ্ড ব্রাহ্মণ না? ভাগবত দেখিয়েছেন গীতাতেও ভগবান নিজেও বারবার বলেছেন
যে চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ, এই 4 বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী। এখানে কিন্তু জন্ম অনুযায়ী বলেনি, কর্ম অনুযায়ী বলেছে। তো কেউ যদি ক্ষত্রিয়র ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণোচিত কর্ম করেন, ব্রাহ্মণের মতো গুণ তার থাকে, তো তাকে আমাদের শাস্ত্র ব্রাহ্মণ বলেও মেনে নিয়েছে। আর ঋষভদেবের বাকি পুত্ররা রাজার মতনই ছিলেন, ক্ষত্রিয়র কাজই করেছেন। তা আমরা ঋষভদেবের প্রসঙ্গ বেশি যাব না, ঋষভ ভগবানের অবতার ছিলেন, কিন্তু তিনি শেষ বয়সে দক্ষিণ ভারতে গিয়ে এক নতুন ধর্মমত প্রবর্তন করেন। নতুন ধর্ম মানে কি? তিনি বেদেরই অহিংসা পরম ধর্ম, এ তো বেদেরই শব্দ, এটাকে গ্রহণ করেছেন, কিন্তু বেদকে স্বীকার করেন। বলেন বেদকে মানার কোনো দরকার নেই, বলে তিনি যে বেদ বিরোধী নতুন ধর্ম প্রচার করলেন, সেই ধর্মের নাম হলো জৈন ধর্ম। আমরা দেখতে পাই যে জগতে যত ধর্ম প্রচার হয়েছে সবের পেছনেই ভগবানের অবদান তো আছে, ভগবানের শক্তি প্রকাশ তো হয়েছে। যেমনি বৌদ্ধ ধর্ম হয়েছে বুদ্ধদেব থেকে, তো বুদ্ধদেবও ভগবানের অবতার। সেই রকম জৈন ধর্মও হয়েছে ঋষভদেব থেকে, ঋষভদেবও ভগবানের অবতার। যদিও সাধারণত লোক বলে থাকে যে জৈন ধর্ম মহাবীর থেকে হয়েছে, কিন্তু মহাবীর থেকে নয়, জৈন ধর্ম যারা পালন করেন দেখা যায় তারা মহাবীরেরও আগে 24 তীর্থঙ্করের কথা বলে, যে 24 জন ছিলেন। তো 24 তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্করকে বলা হয় আদিনাথ। জৈন ধর্মে বলে আদিনাথ, তো এই আদিনাথ হলেন ঋষভদেব। আমরা ভাগবতে যাকে ঋষভদেব বলা হয়েছে, জৈনরা তাকে আদিনাথ বলে। তো নামের জন্য কিছু এসে যায় না, বস্তুটা এক। জৈনরাও এটা স্বীকার করেন যে ঋষভদেবই আদিনাথ। তো ঋষভদেবের থেকেই এই জৈন ধর্মের উৎপত্তি হয়েছে। কিন্তু আমাদের সনাতন ধর্ম জৈন ধর্মকেও মানে, যেমনি বৌদ্ধ ধর্মকেও আমরা স্বীকার করি না, তেমনি জৈন ধর্মকেও স্বীকার করা হয় না। অথচ হয়েছে ভগবানেরই অবতার থেকে। হ্যাঁ, বুদ্ধও ভগবানের অবতার, ঋষভদেবও ভগবানের অবতার, কিন্তু সনাতন ধর্ম এমনই যে এখানে সর্বোচ্চ প্রমাণ মানা হয় বেদকে। তো বেদকে যারা স্বীকার করেন না, আমরা তাদের নমস্কার করি, কিন্তু তার মতকে বহিষ্কার। তিনি ভগবানের অবতার, তাকে প্রণাম, কিন্তু তার মতবাদ যেহেতু বেদ বিরোধী মতবাদ, সেই জন্য বুদ্ধ হোক ঋষভদেব হোক তাদের মতবাদকে আমরা বহিষ্কার করে দিই, আমাদের হৃদয়ে স্থান দিই না, কেন ওটা নাস্তিক্য ধর্ম হয়ে যায়। হ্যাঁ, বেদের বিরোধিতা করলেই সেটা নাস্তিক্য ধর্ম হয়। তো ঋষভদেবের যে সব ছেলের মধ্যে প্রধান পুত্র, জ্যেষ্ঠ পুত্র ছিলেন ভরত। ভাগবতে তার কথা খুব বর্ণনা আছে যে ভরত যেখানে রাজা হলেন, এই আজ যে আমরা বলি না যে ভারতবর্ষ, এটা কেন হয়েছে না, ওই ভরতের নামেই এই দেশের নাম হলো ভরতখণ্ড বা ভারতবর্ষ, রাজা ভরতের জন্য।
তো এই ভরত মহান রাজা হয়েছিলেন, কিন্তু রাজা হলে হবে কি, তার অন্য যে চরিত্রের কথা ভাগবত বর্ণন করেছেন সেটাই তার সর্বোপরি গুণ, যে তিনি রাজা হয়েও শোষক রাজা হননি, হ্যাঁ, শাসক হয়েও শোষক হননি। অর্থাৎ জনগণকে তার সন্তানের মতো দেখতেন, সেইভাবে রাজ্য পালন করেছেন। আর সর্বোপরি তার গুণ ছিল কি, তিনি শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু জানতেন না। নিরন্তর তার মনকে কৃষ্ণ পদারবিন্দে সমর্পণ করে রেখেছিলেন। তিনি রাজা হয়েও রাজত্ব চালাচ্ছেন, কিন্তু প্রতিনিয়ত ভগবত স্মরণ, ভগবত অর্চনা, নবদা ভক্তি তিনি পালন করতেন। মানে ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা কীর্তন, ভগবত স্মরণ তো চলতেই, অর্চন, বন্ধন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, যত রকম ভক্তি, নবদা ভক্তি বলা আছে, ভরত সব অনুষ্ঠান করতেন। এরকম রাজা হয়েও তিনি ভোগিত হননি, মহাত্যাগী। তাকে বলা হতো রাজর্ষি ভরত, মানে রাজা হয়েও একাধারে রাজা এবং ঋষি। তো এই যে ভরত কিছুকাল রাজত্ব করার পর যৌবনেই তার বৈরাগ্য আসে। অর্থাৎ এই নয় যে বুড়ো বয়সে বৈরাগ্য এসে, হ্যাঁ, যৌবনকালে তার এমন বৈরাগ্য হলো, তিনি ভাবলেন যে না, এই সংসার আমার আপনার নয়, আমার আপনজন গোবিন্দ, তার ভজনই আমি জীবন কাটাবো। এই সংসারের চক্করে, এই রাজত্ব নিয়ে আমি মত্ত থাকব। এই মনে করে ভরত করলেন কি, তার পুত্র ছোটই ছিল, তবুও তাদের ওপর রাজ্যভার দিয়ে তিনি চলে গেলেন হিমালয়। হিমালয়ে কোথায় না, ভাগবতে বর্ণন আছে শালগ্রাম ক্ষেত্র। আজও সে জায়গা আছে। সেই জায়গাটা বর্তমানে এখন নেপাল রাজ্য হয়ে গেছে। মানে ভারতবর্ষ ঠিক ভারতের মধ্যে পড়ছে না, ওটা নেপালে পড়ছে এখন। তখন তো আর ভারত নেপাল আলাদা ছিল না। তো নেপালে আজও সেই যেখান থেকে গণ্ডকী নদীর উৎপত্তি হয়েছে, তাকে শাস্ত্রে পুরাণে বলা হয়েছে শালগ্রাম ক্ষেত্র। কেননা ওই গণ্ডকীর গর্ভ থেকেই ভগবানের যে শালগ্রাম অবতার, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ ভগবানের যে শালগ্রাম মূর্তির সেবা করেন, অর্থাৎ যাকে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের প্রত্যক্ষ বিগ্রহ। অর্থাৎ ভগবানের এমনি কোনো বিগ্রহ বসাতে গেলে তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তার অনেক কিছু বিধিবিধান আছে, কিন্তু শালগ্রামের কোনো বিধান নেই। বলা হয়েছে শালগ্রাম মাতৃ শ্রীহরি স্বরূপ। এবং এটা আমাদের লোকেরাও মানেন বা জানেন যে আমাদের দেশেও যে কোনো পুজো করতে গেলে, মানে সে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পুজো করতে গেলে সেখানে আগে শালগ্রামকে স্থাপন করতে হয়। অর্থাৎ যারা ব্রাহ্মণ লোকে, এই জন্যই ব্রাহ্মণকে আরও ডাকে যে সবার ঘরে তো শালগ্রাম নেই, তো ব্রাহ্মণ আসবেন সেই শালগ্রামকে নিয়ে। কেননা শালগ্রাম হচ্ছে ভগবানের প্রত্যক্ষ বিগ্রহ। তো সেই শালগ্রামকে সামনে স্থাপন করে তাকে যজ্ঞেশ্বর রূপে বসিয়ে সব কর্ম হয়। শুধু তাই নয়, যে কোনো বিবাহাদি কর্মেও শালগ্রামকে স্থাপন করতে হয়। যে ভগবানের প্রত্যক্ষ প্রকাশ হচ্ছে শালগ্রাম রূপে। তো সেই শালগ্রাম শিলা কোথায় পাওয়া যায়? বিগ্রহ তো যে কেউ মাটি দিয়েও তৈরি করতে পারে, পাথর দিয়েও পারতে পারে, কিন্তু শালগ্রাম কেউ ইচ্ছে মতো তৈরি করতে পারবে না।
ও স্বয়ং প্রকট হয়। কোথায় প্রকট হয় না, এও আছে যে বৃন্দারানী অভিশাপ দিয়েছিলেন ভগবানকে, সেই বৃন্দার অভিশাপে ভগবান শালগ্রাম মূর্তি ধারণ করেছেন। তো সেই শালগ্রাম একমাত্র বৃন্দাদেবীরই প্রকাশ হয়েছে ওখানে জল রূপে, গণ্ডকী নদী রূপে, এবং সেই গণ্ডকীর গর্ভ থেকে, গণ্ডকী নদীর মধ্যে থেকে সেই শালগ্রাম শিলা প্রকট হয়। এই কারো তৈরি করা নয়, ও নিজে ওখান থেকে যা বেরোবে, আবার বেরোলেই যে শালগ্রাম তা নয়, তার মধ্যে শঙ্খ চক্র ইত্যাদি চিহ্ন থাকবে, চিহ্নযুক্ত হবে। ও আপনা আপনি, কেউ তাকে তৈরি করবে না শঙ্খচক্র চিহ্ন, আপনা আপনি শালগ্রামের মধ্যে থাকে। তো এই যে শালগ্রাম ক্ষেত্র অত্যন্ত দুর্গম এখনো, মানে রাজা ভরত যে সময় গেছেন সে সময় তো দুর্গম কীরকম ছিল সে তো বলা যায় না, কিন্তু এখনো যারা গেছেন সে জায়গা মুক্তিনাথ বলে, মুক্তিনারায়ণ রূপে রয়েছেন সেখানে ভগবান, এখনো অত্যন্ত দুর্গম স্থান। মানে এমনি হিমালয়ের ওটা 17,000 ফিট উঁচুতে, মানে লোকে যে অমরনাথ শিবলিঙ্গ, বরফের শিবলিঙ্গ দেখতে যায় কাশ্মীরে অমরনাথ, তো সে অমরনাথ হচ্ছে 15,000 ফিট উঁচু, আর তার চেয়েও বেশি উঁচুতে হচ্ছে মুক্তিনাথ 17,000 ফিট। মানে সেখানে গ্রীষ্মকালেও বরফে ঢাকা থাকে, আর সেইখানে গণ্ডকী নদী আছে, দামোদর কুণ্ড আছে, সেখান থেকে শালগ্রাম প্রকট হয়। তো রাজা ভরত, তার মন হলো যে আমি যাব ভগবানের ওই শালগ্রাম ক্ষেত্রে, সেইখানে গিয়ে আমি সেবা করব, গোবিন্দ ভজন করব, যেখান থেকে ভগবান স্বয়ং শালগ্রাম মূর্তিতে উৎপন্ন হন সেইখানে গিয়ে আমি ভগবানের ভজন করব। তো এই চিন্তা করে ভরত রাজ্য ত্যাগ করে, যৌবনেই রাজ্য, রাজত্ব, স্ত্রী, পুত্র, পরিবার সমস্ত ত্যাগ করে, বিপুল ঐশ্বর্য, সারা ভারতবর্ষের রাজা, তার কোনো সাংসারিক অভাব অনটন ছিল না, সে সব ত্যাগ করে হিমালয়ে গেল। তো শালগ্রাম ক্ষেত্রে যখন গেছেন, গিয়ে ভাবতেন যে তার ঘরে তো পুজো পাঠ করার অভ্যাস ছিল, পুজো করতেন কী করে, ভগবানের অর্চনা করতেন কীভাবে। এখন অর্চনা ভক্তি, অর্চনাঙ্গ ভক্তি যাদের করার ইচ্ছা আছে, তো তাদের প্রসঙ্গে ভগবান বলেছেন, একটা উপায় দেখিয়েছেন যে আমাকে যদি কেউ পুজো করতে চাও, তা আর কিছু পারো না পারো, ভক্তি মুখ্য, কিন্তু বাহ্যিক উপচারে যদি অর্চনা করতে চাও তো 4টে জিনিস দিও। 4টে জিনিস কি না, ভগবদ গীতাতেই শ্রীকৃষ্ণ বলেছেন, নিজ শ্রীমুখেই বলেছেন যে পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি, যে আমাকে বেশি আরম্ভ করতে হবে না, রোজ অনেক রকম ভোগ টোকের কোনো দরকার নেই, দিতে পারো ভালো হয়, না পারো যদি শক্তি নেই, সামর্থ্য নেই, অত ঝামেলার জন্য 4টে জিনিস দিলেই যাবে। পত্র মানে তুলসী, পুষ্প মানে ফুল, ফল যে কোনো ফল, এখানে তো বলে দেননি যে আমাকে রোজ আপেল, বেদানা, আঙুর এসব দিতে হবে, দামি দামি ফল দিতে হবে, শশা, কলা এসব দিয়ে নেবো না, এরকম কথা ভগবান বলেনি, ফল বলেছে, যে কোনো ফল। যে পত্রম পুষ্পম ফলম, আর জল তো সুলভ, এই 4টে জিনিস আমাকে দিয়ে অর্থ। কিন্তু এখানেও শর্ত লাগিয়ে দিয়েছেন, এমনি এমনি বলেননি, তার সঙ্গে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন। কি শর্ত?
না, বললেন পত্রম পুষ্পম ফলম তোয়ং ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি। চারটে জিনিস আমি গ্রহণ করি, কিন্তু এমনি দায় সারা করে দিলে হবে না, নিয়ম হিসাবে দিলে হবে না, ভক্তি সহকারে, হ্যাঁ, ভক্তির সঙ্গে। আবার দুবার বলেছেন এক কথা, তদহম ভক্তুপরিহিত। হ্যাঁ, এই চারটে জিনিসের সঙ্গে যদি ভক্তি মাখানো থাকে তাহলে অস্নাম। আবার এও বলছেন কি করি না, খেয়ে ফেলি। আরে বাবা রে, পাতা ফল ফুল জল সব খেয়ে ফেলি। জগতে যদি আপনার বাড়িতে কোনো গণ্যমান্য অতিথি কেউ আসেন, তাকে যদি আমরা চারটি পাতা দিই আর ফুল দিই যে খাও, তো কেউ রাজি হবে? বলবে কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাতা ফুল এইসব খেতে দিচ্ছে। কিন্তু ভগবানের এমনই উদার যে তিনি বলছেন আমি খেয়ে নিই। হ্যাঁ, মানে যদি কারোর মনে ওই থাকে তো ভগবদ গীতা খুলে দেখে নেবেন, লেখা আছে অস্নামি তদহম ভক্তু প্রহিত অস্নামি প্রয়তাত্মন। অস্নামি মানে অসন করি, মানে খাই, মানে পত্র পুষ্প ফল। অনেকে বলে ভগবানকে যে ভোগ দেওয়া হয় গ্রহণ করেন কি? করেন কি করেন না, এ তো মানে কি লোকের দায় সারা ভোগ দেওয়া, সে ভগবান গ্রহণ করেন কি করেন? যে দিচ্ছে সেও জানে যে ঠাকুর খাবে না, আর ঠাকুরও জানে যে আমার দরকার নেই। হ্যাঁ, লক্ষ্মীপতি তিনি, তার খাওয়ার অভাব আছে, খাদ্যের অভাব আছে, যে তিনি কে কী দিল। হ্যাঁ, সেই লোকে 56 ভোগ সাজিয়ে দিলেও ভগবানের কিছু এসে যায়। হ্যাঁ, কারণ জিনিসগুলো সে দেবে কোথা থেকে? ও তো তারই জিনিস, তিনি সৃষ্টি করছেন, তারই দেওয়া জিনিস তাকে দিচ্ছে। হ্যাঁ, কেউ তো কোনো নতুন জিনিস বের করে তাকে দিতে পারবে না। হ্যাঁ, তো তারই জিনিস তাকে দেওয়া। তবে কি ভগবানের ভোগ প্রসঙ্গে অনেকেই আমাকে প্রশ্ন করেন, তো সেই জন্য একটা কিছু কথা এখানে চিন্তনের বিষয়, যে আজ যদি আমাদের ঘরে কোনো অতিথি আসে বা কাউকে খেতে দেবো মনে করি, তো তাকে খেতে দিয়ে আমাদের চিন্তা থাকে এসে খাচ্ছে তো ঠিক মতো, তার খাওয়াটা হচ্ছে কি না। হ্যাঁ, লক্ষ্য করি আমরা। তার প্রথম কথা, যদি কারোর বাড়িতে খবর আসে যে আজকে বাড়িতে জামাই আসবে কি অমুক লোক আসবে, হ্যাঁ, সারাদিনই চিন্তা চলে যে আজ ও আসবে, ওর জন্যে খাবার তৈরি করবে। তারপর যখন খেতে দেওয়া হয় তখনও দেখা হয় যে খাবারটা তার কাছে রুচিকর হলো কিনা, মানে তার ভালো লাগলো কিনা, তার পছন্দ মতো হলো কিনা, আমরা ভেবে দিই, চিন্তা করি। কিন্তু ভগবানের ভোগ দেওয়ার সময় এই অনুরূপভাবে চলা উচিত, যে যখন ভগবানের ভোগ কেউ রান্না করবেন বা প্রস্তুত করবেন, তখন যেন সেই ভগবত চিন্তনটি চলে, যে আমি রাঁধছি লোকে খাবে বলে নয়, বা নিজে খাবো বলে নয়, হ্যাঁ, তাকে খাওয়াবো বলে এই চিন্তন যদি চলে তবেই সেটা ভোগ অর্পণ হবে। হ্যাঁ, যে তাকে খাওয়াবো। আর যখন ভোগটি দেওয়া হবে তখনও মনের মধ্যে এই চিন্তনটি হওয়া দরকার যে তিনি সেটা নিচ্ছেন কিনা, তিনি সেটা গ্রহণ করলেন কিনা। কারণ এই যে ভক্তুপ্রহিত কথাটা বলেছেন, যে ভক্তির সঙ্গে যদি দাও তবেই আমি গ্রহণ করি, তা নইলে কিন্তু না। দায় সারা দিলে ওই দিতে হয়, যে জল বাতাসের সামনে রেখে দিন, চলে একটু বাদে সেই থালাটা নিয়ে নিলেন, সেরকম করলে হবে। আর চিন্তন হলে তখন দেখা যাবে যে সত্যিই তিনি খান। এখনও বহু ক্ষেত্রে দেখা গেছে আঙুলের ছাপ পড়ে, প্রসাদ যেটা ভোগ দেওয়া হয়েছে কমে যায়। এখনও প্রত্যক্ষভাবেও তার নিদর্শন, যতটা আকুলতা মনের থাকবে সেই অনুপাতে তিনিও দেখিয়ে দেন যে আমি গ্রহণ করছি কি করছি না। তো এই চারটে জিনিস